নদী নয়, যেন বিষের নালা। প্রতিদিন ঢাকার নদীতে পড়ছে 3,30,000 কেজি বর্জ্য। 424টি ড্রেনের মাধ্যমে দূষিত হচ্ছে ঢাকার 5 নদী। 4 শতাধিক ড্রেন দিয়ে প্রতিদিন ঢাকার নদীতে পড়ছে প্রায় 3,30,000 কেজি বর্জ্য। এর 60% শিল্প বর্জ্য। ভয়াবহ দূষণে বুড়িগঙ্গার পানিতে দ্রবীভূত অক্সিজেন নেমে এসেছে প্রায় শূন্যে। ফলে মাছসহ জলজ প্রাণীর বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নদী বাঁচাতে এখনই দূষণের উৎস বন্ধ করতে হবে। শিল্প কারখানায় ইটিপি বাধ্যতামূলক করা, নদীতে সরাসরি বর্জ্য ফেলা বন্ধ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই হতে পারে সমাধানের প্রথম ধাপ। এ বিষয়ে পরিবেশবিদ ও স্থপতি ইকবাল হাবিব জাতীয় অর্থনীতিকে বলেন, ঢাকার নদীগুলো দূষণের 1 নম্বর ক্রিমিনাল হলো ঢাকা ওয়াসা। ঢাকা শহরের যত পয়ঃবর্জ্য আছে সব ড্রেনের মাধ্যমে নদীতে ফেলা হচ্ছে। অথচ এসব পয়ঃবর্জ্য শোধন করার জন্য ঢাকায় 4টি পয়ঃশোধনাগার স্থাপনের কথা ছিল। ইতোমধ্যে দাসেরকান্দি পয়ঃশোধনাগার নির্মাণ করা হয়েছে, কিন্তু তাও যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। এরকম আরও 3টি পয়ঃশোধনাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এগুলো বাস্তবায়িত হলে নদী দূষণ অনেকটা কমে যাবে। নৌ পরিবহন কর্তৃপক্ষের জরিপ অনুযায়ী ঢাকার চারপাশের নদীতে দূষিত বর্জ্য ফেলছে 424টি ড্রেন। ঢাকা ওয়াসার 66টি, ডিএসসিসির 21টি। দূষণ আর দখলের কবল থেকে নৌপথ উদ্ধার এখন সময়ের দাবি। ঢাকার নদী ও নৌপথ উদ্ধারের এই উদ্যোগ আদৌ সুদূর প্রসারী হয় কিনা সেটি এখন দেখার বিষয়। আপনার কি মতামত? আপনার মতামত কমেন্টে জানান। জিঞ্জিরা 1টি, খালিমদি 2টি, শান্তা 2টি ও কাউন্দিয়া 3টি ড্রেন রয়েছে। রূপগঞ্জ, তারাগো, কাঞ্চন, ঘোড়াশাল, বালিগাঁও ও কালীগঞ্জ পৌরসভার ড্রেনও নদী দূষণ করছে। পানি উন্নয়ন বোর্ডের 1টি এবং কাঁচপুর ইউনিয়ন পরিষদের 2টি ড্রেনও দূষণের সঙ্গে যুক্ত। তবে সবচেয়ে বড় উৎস 244টি বেসরকারি ও শিল্প প্রতিষ্ঠানের ড্রেন, যেগুলো বুড়িগঙ্গা, তুরা ও শীতলক্ষায় সরাসরি ফেলছে দূষিত বর্জ্য। এ বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া জাতীয় অর্থনীতিকে বলে, ঢাকার নদীগুলো দূষণের উৎসমুখ চিহ্নিত করতে সরেজমিনে একটি জরিপ করা হয়। এই জরিপের মাধ্যমে 424টি বর্জ্যের উৎসমুখ চিহ্নিত করা হয়, যেগুলো দিয়ে প্রতিদিন তরল দূষিত বর্জ্য নদীতে পড়ছে। এগুলো চিহ্নিত করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা নদী দূষণ বন্ধ করে। ঢাকার নদী দূষণের 60% শিল্প বর্জ্য। নদীর পাড়ের প্রায় 7,000 শিল্প কারখানার 99% কার্যকর ইটিপি নেই। বাকি দূষণ আসছে কঠিন বর্জ্য, নৌযান ও গৃহস্থালী আবর্জনা থেকে। রাসায়নিক বর্জ্য, হাসপাতালের বর্জ্য ও পোড়া মবিলে প্রতিদিনই বিষাক্ত হচ্ছে ঢাকার নদী। দূষণ আর দখলের কবল থেকে নৌপথ উদ্ধার এখন সময়ের দাবি। ঢাকার নদী ও নৌপথ উদ্ধারের এই উদ্যোগ আদৌ সুদূর প্রসারী হয় কিনা সেটি এখন দেখার বিষয়। আপনার কি মতামত? আপনার মতামত কমেন্টে জানান।